20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেবে, তার বেতন হবে 15,000 টাকা। আর এখানে 8-10 লক্ষ টাকা ইনভেস্ট করলে সে মাসিক বেতন পাবে মিনিমাম 70-80 হাজার টাকা। আমি যে বিক্রি করব, এখনই মানসিকতা অনেক দুর্বল হয়ে গেছে আমার, কারণ আমি অনেক আশা করে মুরগিগুলো পালিয়েছিলাম। এখন মানুষের কথা সহ্য করতে না পেরে এখন বিক্রি করতে হচ্ছে। আমার কোনো রকম যদি কোনো সোর্স থাকতো বিক্রি না করে পারবো, তাহলে আমি সেটা বিক্রি করতাম না। মুরগির পায়খানার গন্ধের কারণে আশেপাশে মানুষের একটু অসুবিধা হচ্ছে, বিভিন্ন অভিযোগের কারণে এখন বাধ্য হয়ে বিক্রি করতে রাজি হয়েছি। যদি কেউ নিতে চান মুরগি সহ খাঁচা অথবা শুধু মুরগি, তাহলে আমাদের এখানে এসে যোগাযোগ করলে আমরা খাঁচা এবং মুরগি দুটোই আলোচনা সাপেক্ষে বিক্রি করব। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অবস্থান করছি লেয়ার মুরগির ফার্মে। ডিম হাতে নিয়ে কথা বলছি। ডিম হচ্ছে অধিক পুষ্টিগুণ সম্পন্ন একটি প্রোটিন সোর্স, যেটা আমাদের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে আসতেছে দীর্ঘদিন যাবত। পোলট্রি সেক্টরের মধ্যে যে ধরনের মুরগিগুলো লালন পালন হয়, আমাদের দেশের বেশিরভাগ ডিমের চাহিদা পূরণ করে আসতেছে এই লেয়ার মুরগি। তো এই লেয়ার মুরগি পালন করে অনেক খামারিরা স্বাবলম্বী হয়েছে, অনেকে আবার সঠিকভাবে এটা তদারকি না করতে পেরে লসের সম্মুখীন হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গোবিন্দপুর গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা আব্দুর রাজ্জাক টুটুল চাচা, তিনি একটা সময় প্রবাসী ছিলেন, দেশে এসে ফার্মি মুরগি লালন পালন শুরু করেন। ফার্মি মুরগি লাভজনক, এরপরেও তিনি ডিমের জন্য লেয়ার মুরগি লালন পালন শুরু করেন। যেহেতু গ্রামে বসবাস করেন, আশেপাশের যারা প্রতিবেশী রয়েছে তাদের কিন্তু একটা বাধা থাকেই। তো লেয়ার মুরগি লালন পালন করতে চাইলে এর জন্য একটা নির্দিষ্ট পরিবেশের দরকার হয়। একটু উন্মুক্ত জায়গা, খোলামেলা হলে এই মুরগির জন্য খুবই একটা উপযোগী পরিবেশ হয়। এই মুরগি লালন পালন করা শুরু করেছেন বিগত 8 মাস আগে। মুরগি এখন ডিম দিচ্ছে, কিন্তু এই সময় এসে প্রতিবন্ধকতা হচ্ছে যে এই মুরগির যে বিষটা, এর প্রচণ্ড গন্ধ, আশেপাশের প্রতিবেশীরা আসলে এই গন্ধটা সহ্য করতে পারতেছে না, যার কারণে প্রতিনিয়ত তাদেরকে 2-1টি কথা আসলে বলে যায়। এটা আসলে খুবই কষ্টের বিষয়। অনেক টাকা ইনভেস্ট করে এই ধরনের খামার করার পরেও পারিপার্শ্বিক এই বাধাটা আসলে অনেক সময় মেনে নেওয়া যায় না, যার কারণে আব্দুর রাজ্জাক টুটুল চাচা পরিকল্পনা করেছেন এই মুরগি এবং খাঁচা সম্পূর্ণটাই বিক্রি করে দিবেন। তো আমরা আজকে তার সাথে কথা বলবো। আমাকে প্রাথমিকভাবে যতটুকু তথ্য দিয়েছে, এই মুরগিগুলোর বয়স 8 মাস, 3 মাস থেকে ডিম দিচ্ছে। এখন যে ডিম পাচ্ছে মোটামুটি ভালো লাভ হচ্ছে আর কি। খাদ্য খরচ বাদেও দেখা যায় যে প্রতিদিনেই কম বেশি 2,000 টাকার মতো আয় হচ্ছে এখান থেকে। কেন তারা বিক্রি করতে চাচ্ছে, কি কি সমস্যা হচ্ছে, কিভাবে এটাকে যত্ন করেছেন, কিভাবে বড় করেছেন, কিভাবে এটা পালন করা যায়, সেসব বিষয়ে জানবো। সেই সাথে বিক্রি করার কারণটাও জানবো। যারা খামার করতেছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন, প্ল্যান করতেছেন নতুন কিছু করার, তো আমার মনে হয় যে চাচাকে আপনারা সাপোর্ট দিতে পারেন। আপনি নিজেও উপকৃত হবে, চাচা উপকৃত হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। অনেক পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে আসা। আপনাদের লোকেশনটা যদি একটু আমাদের বলতেন। আমাদের লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা, যদুবরা ইউনিয়ন, গোবিন্দপুর গ্রাম। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক টুটুল। দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থাকার পরে এখন কিছুদিনে গরু চাষও করেছি। এখন পুকুরে কয়েকটা পুকুর আছে, পুকুরে মাছের চাষ করি, ওই সাথে মুরগির চাষ। এলাকায় আসার সময় শুনলাম যে এইদিকে কয়েকটা খামার আছে, তার মধ্যে আপনাদের একটা। আমাদের এলাকায় অনেকগুলো খামার আছে, কিন্তু ওই লেয়ার মুরগির খামারে আমাদেরটাই প্রথম, কুমারখালীর মধ্যে আর নেই আপাতত। লেয়ার মুরগি পালনে কতদিন থেকে? প্রথমে আমরা ফার্মি মুরগি পালতাম। ফার্মি মুরগি পালার কারণে কিছুদিন পরে আমার এক আত্মীয় বললে যে আপনি লেয়ার মুরগি পালা শুরু করেন, এটা ভালো লাভজনক। ওনার কথা মতো আমি আমার ফার্মি মুরগিগুলো বিক্রি করে দিলাম। দেওয়ার পরে লেয়ার মুরগি কাজী গ্রুপের থেকে নেওয়া, ওদের থেকে বাচ্চা নিয়ে ওদের তত্ত্বাবধানে আমরা সবকিছু মুরগির দেখাশোনা করতাম, ওরা নিয়ম অনুপাতে। তো আল্লাহর মতো কোনো অসুবিধা হয় না। আমার মুরগির বয়স টোটালে 8 মাস চলতেছে। ডিম পাচ্ছে আমরা 3 মাস। ফার্মি কতদিন করেছেন? ফার্মি আমরা 1 বছর মতো করা হয়েছিল। 1 বছর। এই লেয়ারটা মোটামুটি 8 মাস হয়ে গেল। হ্যাঁ। এখানে কি ফার্মি ছিল? এখানে ফার্মি ছিল। এখন তো লেয়ার মুরগি অনেক দেখতে পাচ্ছি। কতগুলো মুরগি আছে এখানে? আমরা এখানে 600 মুরগি নেওয়া হয়েছিল, কিছু পর্যায়ক্রমে মারা যাওয়ার কারণে এখন 580 আশেপাশে আছে। আচ্ছা, এগুলো কি বাচ্চা অবস্থায় নিয়ে এসেছিলেন? একদিনের বাচ্চা। তারপরে এখানে ব্রুডিং করছেন? এখানে ব্রুডিং করা হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে। এরপরে যে ঠোঁট কাটা, মানে প্রাসঙ্গিক যে কাজগুলো, এগুলো করার পরে খাঁচার অর্ডার দিয়ে হয়েছে আমরা পাবনা থেকে। ওখান থেকে
1,20,000 টাকা দিয়ে খাঁচা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসে খাঁচার মধ্যে দেওয়া হয়েছে। খাঁচায় কতদিন আগে উঠালেন? খাঁচায় ওঠানো হয়েছে ডিম দেওয়ার 2 মাস আগে। তার মানে 8 মাস, তাহলে 6 মাস পরে এখানে উঠালেন। হ্যাঁ। ডিম আসা শুরু করছে ফুললি কখন থেকে? ডিম আসা শুরু করছে 5 মাস রানিংয়ে। আচ্ছা, এর আগে ফার্মি করলেন, ফার্মি থেকে এখানে আসলেন, ফার্মি কি লাভজনক ছিল না? ফার্মি লাভজনক ছিল, কিন্তু ফার্মির ডিমটা তো দেশি ডিম হিসেবে বিক্রি হয়, তো অতটা ডিম মানুষ খেতে চায় না। আর লেয়ার মুরগির ডিম তো প্রচুর পরিমাণে চাহিদা, ওই জন্য আমি এটা করেছি। তো আমার লাভ ছিল, এখনও লাভ আছে, কিন্তু আমার পারিবারিক সমস্যা এবং আশেপাশে মানুষের অসুবিধা, গন্ধ, পায়খানা দুর্গন্ধের কারণে আর কাজের মানুষের অভাব, এই দুটোর কারণে আমার এখন বাধ্য হয়ে মুরগিগুলো বিক্রি করার ইচ্ছে পোষণ করতেছি। বিক্রি করে দিবেন? বিক্রি করে দেবো। এটা ফাঁকা জায়গাতে করলে ভালো হয়, মানুষের বসতবাড়ির মধ্যে করলে এটা একটা দুর্গন্ধ হয়। আমার 1 মাসে 60,000 টাকা পর্যন্ত লাভ হয়েছে প্রথম অবস্থায়, কিন্তু এখন বাধ্য হয়ে মানুষের কথা শুনতে বিরক্ত হয়ে যাচ্ছি এই দুর্গন্ধের কারণে। বিক্রি করে বাধ্য হয়ে বিক্রি করতেছে। আমার আশা ছিল যে আমি এটা করবো এবং ভবিষ্যতে আরো বড় করে করবো, 3-4 হাজার মুরগি উঠাবো, এরকম আশা ছিল, কিন্তু এখানে খুব দুর্গন্ধ, আর আমার বাইরে জায়গাও নাই যে সেখানে আমি রূপান্তরিত করব। দর্শক, লেয়ার মুরগি আমাদের দেশে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। প্রোটিনের ঘাটতি পূরণে এই লেয়ার মুরগির ডিমের প্রচুর চাহিদা, যার কারণে সারা দেশব্যাপী কিন্তু প্রচুর পরিমাণে লেয়ার মুরগি পালন হয়। এবং যারা করতেছে, ইতিপূর্বে করছে, তারা কখনো এই মুরগি পালন থেকে সরে যায়নি, যদিও ডিমের বাজারটা কম বেশি হয়েছে। তারপর খামারিরা এখান থেকে ভালো লাভবান হয়। আর প্রাণীর প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষেরও রয়েছে, একটু কম বেশি হয়। তবে যারা এইসব লালন পালন করে তাদের মহব্বতটা অত্যন্ত বেশি, কারণ একে বাচ্চা অবস্থায় নিয়ে আসে, একটা সন্তানকে যেভাবে বড় করা হয়, সেম একইভাবে কিন্তু মুরগিগুলোকে তিনি বড় করেছেন। বিক্রি করতে হবে বা ইচ্ছা পোষণ করছেন, চলে যাওয়ার পরে আসলে কেমন লাগবে, কতটা খারাপ লাগবে একটু যদি বলেন। আমার বিক্রি করতে চাচ্ছি, এখন থেকে খারাপ শুরু হয়ে গেছে। আমি যে বিক্রি করব, এখনই মানসিকতা অনেক দুর্বল হয়ে গেছে আমার, কারণ আমি অনেক আশা করে মুরগিগুলো পালিয়েছিলাম। এখন মানুষের কথা সহ্য করতে না পেরে এখন বিক্রি করতে হচ্ছে। আমার কোনো রকম যদি কোনো সোর্স থাকতো বিক্রি না করে পারবো, তাহলে আমি সেটা বিক্রি করতাম না। আচ্ছা, প্রথম থেকে এদের যখন ব্রুডিং করেন তখন থেকে কি যত্ন করছেন আপনি? ব্রুডিং যখন আমরা করছি তখন যে হলো 1 মাস। আচ্ছা, তারপরে ওই মাসে সপ্তাহে ভ্যাকসিন দেওয়া, এগুলো নিয়মমাফিক দেওয়ার কারণে আল্লাহর মতো ব্লাস্টিং করছে ভালো, মারা যায় না, মারা গেছে খুব কম। ব্রুডিং অবস্থায় কি খাবার খাওয়াইতেন? ব্রুডিং অবস্থা আমরা ছোট ফিড আছে, একদম ছোট সাইজ, 0 সাইজ, ওই 0 সাইজে ফিড খাওয়াতাম। এখন কি খাওয়াচ্ছেন? এখন আমরা ভুট্টা, তারপরে পাথর আর কি মিজান ওরা দিয়ে তৈরি করে ওই কাজের ফিড। এখন প্রতিদিন কতটুকু করে খাবার খায়? আমার মুরগি টোটালে 60 কেজি খাবার খায় দৈনিক। কিলো ডিম পাচ্ছেন কত পিস? ডিম 550 পর্যন্ত ডিম আসছে। ডিমগুলো বিক্রি হয় কোথায়? ডিম হয় আমার বাড়ির থেকে ডিম নিয়ে যায়। 550 ডিমের দাম কত যায়? 9.5 টাকা পর্যন্ত পিস বিক্রি করেছি। তখন আমার ডিম আসছে প্রায় 5,000 টাকা প্রতিদিনে আসছে। আমার খরচ হয়েছে 2,600 টাকা, প্রতিদিনে 3,000 টাকা থাকছে। ওর কিছু লেবার বাদ দিলে ওই পার ডে 2,000 টাকা। ঝুঁকি নাই, ঝুঁকিমুক্ত, কিন্তু বাধ্য হয়ে আমার এখন বিক্রি করতে হচ্ছে। প্রতিদিন খাবার দিতে হয়? সকাল সন্ধ্যা কয়বার দিতে হয়? সকাল সন্ধ্যা খাবার দেওয়া হয় 2 বার। মাঝে খাবারগুলো আবার গুছায় সিরাই গেলে ওগুলো আবার গুছায় মুখে দিলে ওগুলো আবার খেয়ে নেয়। আর পানি 2-3 বার, গরম বলে বেশি বলে তখন 3 বার, আর এমনি ঠান্ডা পানি হবে 2 বার দিলে। গরম উপরে কি ফ্যান দেওয়া আছে? উপরে ফ্যান দেওয়া আছে। এই যে নিচের যে বিষ্ঠাটা আছে, এটা কি করতেছেন? বিষ্ঠাটা আমরা ওই যে ওখানে ওই গ্যাস উৎপাদন করে রান্নার কাজে ব্যবহার করা হয়। তাহলে তো কোনো জিনিস ফেলা দেওয়ার মতো না? ফেলা দেওয়ার মতো নাই। আপনার কাছে কি মনে হয় যে 500 মুরগি লালন পালন করেও একজন মানুষ কি তার কর্মসংস্থান যদি ভালোভাবেই, একটা মানুষ 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেবে, তার বেতন হবে 15,000 টাকা। আর এখানে 8-10 লক্ষ টাকা ইনভেস্ট করলে সে মাসিক বেতন পাবে মিনিমাম 70-80 টাকা। অনেক লাভজনক পরিবারের সাথে থেকে, এবং দেশের চাহিদা পূরণ হচ্ছে। তো এই খাঁচাগুলো বানাতে তো অনেক টাকা হতো। টোটাল খাঁচা বানাতে আমাদের 1,20,000 টাকা খরচ হয়েছে। 1,20,000 দুইটা না? এগুলো একটাতে কতগুলো করে রাখা যায়? একটাতে হচ্ছে টোটাল 550 মুরগি, 2 খাঁচাতে 550। এগুলো কি পাট করে খোলা যায়? হ্যাঁ, পাট খোলা যায়। আমরা যখন পাবনা থেকে নিয়ে আসছি তখন আমরা ওখানে পরিমাণে করে উঠাই নিয়ে আসছি, নিয়ে এসে বাড়িতে সেট করা হয়েছে। আচ্ছা, তারপরে যে মুরগিগুলো এই যে 8 মাস এখানে লালন পালন করলেন, বড় করলেন, এই মুরগিগুলোর পেছনে একটা খরচ হয়েছে না? ওটা কিছুটা ওষুধ খরচ করতে হয়, নিয়মিত ওষুধ খাওয়াতে হয়। মুরগির বাচ্চা কেনা থেকে এখন পর্যন্ত টোটালি খরচ কেমন? আমার টোটালে খরচ হয়েছিল হচ্ছে 900 টাকার উপরে একটা মুরগির পিছনে। আমার একটু বেশি খরচ হচ্ছে এই কারণে যে একটা ভ্যাকসিন 12,000 টাকা, সেটা আমার ওই 1,000 মুরগির জন্য দিচ্ছি 600, আমার ওইটা বাকিটা ফেলে দিতে হচ্ছে। এই জন্য আমাদের একটা খরচ বেশি হয়েছে। যেহেতু বিক্রি করতে চাচ্ছেন, কেমন পার্টি ফেলে বিক্রি করবেন বা কোন ধরনের কাস্টমার ফেলে এইগুলো ছেড়ে দেবেন? যদি কেউ মনে করে যে আমি এটা পাইলে আমার সাংসারিক উপকৃত হব, লাভবান হব, এরকম কেউ হইলে নিতে পারে।
কারণ এটা ডিম দিচ্ছে তো এখন তো লস নাই। যেহেতু 3 মাস দিচ্ছে, এখনো 15 এখন 15 মাস ডিম দেবে, 15 মাস পাওয়া যাবে, লস হবে না। লস হবে না। এমনিতে রোগবালাইয়ের যে ভ্যাকসিন গুলো সব কমপ্লিট করা আছে? সবগুলো কমপ্লিট করা আছে। এখন শুধু ওই কিছু ঠান্ডার জন্য কিছু ওষুধ খাওয়াতে হয়, ওষুধ এখন খুব কম লাগে। শুধু কি মুরগি বিক্রি করবেন না খাসা সহ টোটালি? যদি কেউ মনে করে যে আমরা মুরগি নেবো, মুরগির সাথে খাসা নেবো, তাহলে তাকে খাসাও দিয়ে দেবো, সমস্যা নেই। দুটো বিক্রি, কারণ আমি যেহেতু আর এখানে পালতে পারবো না। যেহেতু খাসাগুলো 1,20,000 টাকায় ক্রয় করে নিয়ে আসছেন, আবার মুরগি আছে, তো হয়তো কিছুটা লস করে তো ছাড়তে হবে। জি। এখানে কি দাম দর করার সুযোগ আছে কিনা? যিনি নেবেন উনি আসলে ওনার সাথে কিছু আলোচনা সাপেক্ষে কিছু করা যাবে আর কি। আচ্ছা, তারপরে আপনার কাছে আর একটু বিষয় জানি, যেহেতু আপনি বাইরেও ছিলেন, বাইরে একটা অভিজ্ঞতা রয়েছে, দেশে মাছ পালন করেন, এরকম মুরগির সাথে জড়িত হয়েছেন। লেয়ার মুরগিটা সত্যিকার অর্থে আমাদের দেশে পালনটা লাভজনক কিনা? লেয়ার মুরগিটা আমাদের দেশে পালন লাভজনক, কিন্তু আমরা এটা অনেক টাকা লাগে, একবারে অনেক টাকা ইনভেস্ট করে রাখতে হয়, দীর্ঘ সময় ওই টাকা, ওই ভিতরে টাকা রাখতে হয়, যার কারণে মানুষ অনেক এগুলো করতে চায় না। আমি যেমন ছোট করে করছি, তার ওখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে আছে, এই টাকাটা পড়ে আছে। এখন দিনের পর দিন হাতে টাকা খাওয়াইবো আর 5,000 টাকা নিয়ে আসবো। এই যে 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, যদি আপনি এখানে খামারটা রাখতেন, 18 মাস ডিম পেলে কি সেই টাকাটা কি রিকভার হতো? ডিমে রিকভার হয়ে যেত, এরপরে যখন বডি বিক্রি করবো তখন পুরোটাই লাভ হতো। এটা করে মুরগির কত কেজি ওজন হয়? 2 কেজি মিনিমাম। মাংস হিসেবে বিক্রি করলে তো তারপর 500 টাকা। তার মানে এখানেও একটা মোটা অঙ্কের টাকা, বড় অঙ্কের টাকা, এককালীন টাকা। এই যে বিক্রি করে দিচ্ছেন, পারিপার্শ্বিক বাধার কারণে বিক্রি করে দিচ্ছেন, কিন্তু এরপরেও কি কৃষিতে কিছু করার ইচ্ছা আছে? যদি বাইরে কোনো জায়গা পাই, তাহলে আমার একটু বড় করে এটাই করার ইচ্ছা আছে, যদি একটু বাইরে জায়গা পাই। শুধু রংপুর থেকে এখানে আসছে আঙ্কেলের সাথে কথা বলার জন্য, এবং তিনি বলছে যে তাদের জন্য লাভজনক হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পারিপার্শ্বিক বাধার কারণে বিক্রি করে দেবে। তো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ভাইরা রয়েছে, খামারি ভাইরা রয়েছে, আমি মনে করি যে আজকের এই প্রোগ্রাম যারা দেখতেছেন তারা অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করে মুরগিগুলো ক্রয় করতে পারেন। মুরগির মান ভালো আছে, দেখতে ভালো, এবং প্রোডাকশন ক্ষমতা অনেক বেশি দেখতে পাচ্ছি। যেহেতু এখন 3 মাস হয়েছে, এখনও 15 মাস দিন দেবে, অর্থাৎ যে ক্রয় করবে অবশ্যই সে লাভবান হবে। আমরা আশা করব যে আজকের প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই কোনো খামারির নজরে পড়বে এবং এটা আপনারা ভালো দামে ক্রয় করে নিয়ে যাবেন, এতে করে আঙ্কেলও যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং যে কিনবে সেও যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি, সেই সাথে যে খামার করে যে স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেটি তো হলো না, আগামীতে হয়তো কৃষিতে আরও নতুন কিছু করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, কথা বলছিলাম আব্দুর রাজ্জাক টুটুল চাষের সাথে, তার এই লেয়ার মুরগি পালন সম্পর্কে জানলাম। আসলে পালন পদ্ধতির অনেক তথ্যই তিনি দিয়েছেন। আমার খুব বেশি ধারণা নেই লেয়ার মুরগি সম্পর্কে, তবে এখন আমাদের দেশে অনেক প্রাণী সম্পদ দপ্তর রয়েছে, বিভিন্ন খামারির অভিজ্ঞতা রয়েছে, তাদের সাথে কথা বললে কিন্তু অনেক কিছুই জানা যায়। এখানে লালন পালনের পাশাপাশি যেহেতু তিনি এগুলো বিক্রি করবেন, আমার মনে হয় যে যারা নতুন উদ্যোক্তা বা খামার করে আসতেছেন, খামারে মুরগি আছে, চাষার কাছ থেকে যোগাযোগ করে মুরগিগুলো ক্রয় করলে আপনারা উপকৃত হবেন এবং চাষাও কিছুটা পারিপার্শ্বিক বাধা থেকে রক্ষা পাবে। আমরা আজকে জানার চেষ্টা করেছি তাদের এই লেয়ার মুরগি পালনটা কতটা লাভজনক হচ্ছে, কিভাবে কি করতেছে, যেসব বিষয়। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।